কান্দাসের কি লেগে তোমার ট্রিটমেন্টের টাকা তুমি পাঠাই দিচ্ছি, ইন্ডিয়া যায় চিকিৎসা করবা। মা তো কান্দে মা, আজকে না তোমার আনন্দের দিন, তোমার পোলা সাবধান ফিরে আইছে, সবার আশা পূর্ণ করে সাবধান দেশে আইছে না। কিরে বাবা আর কান্দিস না, তোর জামাইয়ের লেগে ফোনটার টাকা পাঠাইছি আব্বার অ্যাকাউন্টে। আর কান্দিস না, তোর জামাই ফোনটা পেয়ে গেছে। তুমি না কইছিলা সারা জীবন তোমার মনের দরজা আমার জন্য খোলা রাখবা, পারো নাই না? এই চারপাশের মানুষগুলো লেগে পারো না। ওই চারপাশের মানুষ, তুমি কি আজকে আমার কথা শুনো? একজন প্রবাসী কেমনে তোমার কাছে ধন্য হইতে পারে? একজন প্রবাসী আর কি করলে তুমি আনন্দ হইতে পারে? খালি তার নিজের ইচ্ছা ছাড়া। আমাদের বিদেশের মাটিতে কত বলা মুসিবত আছে, সবসময় আল্লাহ কথার নাম নিয়ে আব্বা, তুমি জানতা না আমি বিদেশ যাবো? জানতাম। জানতা আমি বিদেশ যাবো, তারপর তুমি কোচিং গেলে কি লেগে? গিয়ে তো গাধার মতো খাটবা, যখন খাওয়াইবা এটা দিয়ে ঘাম মুছবা। বাবা কেমন আছো? বাবা আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো মা? ওয়ালাইকুম সালাম, ভালো আছি রে বাবা। জানা পানা যা আছে সব তো সোজা হয়ে গেছে না, আর আমার আকামও 6 মাস আছে, শেষ হলেই আমি বাড়ি চলে আসতেছি মা। বাড়ি তো আইবি, তো জিনিসে তোরে দেখি না রে বাপ, কিন্তু বাপ ওইটারে তো বিয়ে দিতে তুমি দেখা দেই চোখ আছে মেলা টাকার কাজ, তো বাপের কি আর সাধ্য আছে? যতটুকু সাধ্য ছিল সবই তো পুরো হয়ে গেছে, তোরে বিদেশ পাঠাইতে চাই আকামার মেয়াদটা একটু বাড়াইয়া আরো 1 বছর থাকি আয়। ভালো একটা পোলা দেখে বিয়ে দিয়ে দাও মা, টাকা পয়সা যা লাগে আমি দেখতেছি, সমস্যা নেই। বাগান কি দিয়া ভাত খাইছো? আজকে গরুর মাংস আর ওই মুরগির রোস্ট করছিলাম আর কি, বলে দেখাইছিলাম। আচ্ছা বাজান, শরীরে যত্ন নিস। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। তুই শ্বাস না, আমি এই বাড়িতে থাকছি। তোর বোনেরা কেমন লাগতেছে? খুশি হয়েছিস না বাজান? আমি একটু কান্দা ছাইরাই। হ্যালো হ্যালো, শোনো শোনো, আর 2 মাস, মাত্র 2 মাস পরেই দেশে আসতেছে। সবার আগে তোমার বিয়ে করে বধুর সাথে ঘরে তুলবো। আচ্ছা শোনো না, হইতেছে কি একটু কামের ঝামেলা আছে বুঝছো, একটা কাজ শেষ করে আর রুমে যাই তোমার ফ্রেশ হয়ে ফোন দিতেছে। হ্যাঁ ঠিক আছে। সাবধান দেশে চলে আসবো, মানে এদিকে আমার মাজার ব্যথায় আমি নড়তে চড়তে পারি, কোনো কাজ কাম করতে পারি না, আর তোমার পোলা চলে আইবো। আমি মাত্র মায়াটারে বিয়া দিলাম, চিন্তা ভাবনা করতেছি ইন্ডিয়ায় গিয়া মাজা ব্যথার চিকিৎসা করাবো। খবর নিয়ে দেখলাম প্রায় 2-2.5 লাখ টাকা। তখন যদি তোমার পোলাই দেশে আইসা পরে আমি চিকিৎসা করাবো। বাজান গেছ যেহেতু 1 বছর থাইকে আয়, বুড়া বাপটার চিকিৎসা করাইবি না? এক মুহূর্ত কম যায় না, আফসোস করবি বাপের চিকিৎসা করাইতে পারস নাই। বুঝছি মা, আব্বারও কোনো চিন্তা করতে না, আবার ইন্ডিয়া যাওয়ার জন্য যা যা লাগে কাগজপত্র রেডি করতে বলো, আমি টাকা পাঠিয়ে দিতেছি মা। হ্যালো, কও কি করবা? তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমার জীবনে আবার সুসংবাদ। যেন অনেক কষ্ট করে আপনাকে রাজি করাইছে, 1 মাসের মধ্যে যদি সাদ্দাম বাংলাদেশে আসে তাহলে সাদ্দামের সাথে আমার মাইয়ার বিয়ে দেব। এই সুসংবাদ শুনে আপনার অনুভূতি কেমন কেমন লাগলো? আমার ভুলে যাচ্ছি, আমি মানে মেলা দিন তোমার আটকে রাখছি, তোমার দায়িত্ব আমার বিদেশ থেকে দেশে যেতে দিতেছে না, আমার ফ্যামিলির লেগে আমার পরিবারের লেগে অনেক কিছু করার বাকি আছে, তুমি আমার ভুলে যাও। সাদ্দাম, আমি জীবনও ভাবি না তোর বইয়ের দায়িত্ব আমার নিতে। এই তো তুই আমার বন্ধুর কাজ করছো, তুই যদি অন্য কারোর সাথে বিয়ে হইতো আমি খুব কষ্ট পাইতাম, আমার খুব ভালো লাগতেছে তুই বিয়ে করছো, খুব ভালো।